পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে লাগাতার বাড়ছে তাপমাত্রা। এই মুহূর্তে বাংলায় শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। শুধুমাত্র সকাল এবং সন্ধ্যা ছাড়া দিনের দিকে প্রচণ্ড তাপমাত্রা অর্থাৎ গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে সূর্যের যে দাপট রয়েছে তাতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি শীতের পর্ব শেষ হয়ে যাচ্ছে? তো প্রিয় দর্শক, আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে বাংলায় শীত আর কতদিন থাকতে চলেছে, কবে থেকে শীত বিদায় নিচ্ছে এবং বাংলায় এরই মাঝে একটি বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। কেননা আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর ভারতে অবস্থান করছে, তার জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে আগামীকাল থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকে 22শে জানুয়ারি বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আসুন আমরা প্রথমেই দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া আজ কোথায় কেমন থাকবে, পাশাপাশি আগামী 5-6 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জানাবো এবং কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কবে থেকে বৃষ্টি হতে পারে, কোন এলাকাগুলিতে বৃষ্টি হবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে বুধবার রাত্রের দিক থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হতে চলেছে। কেননা আজকে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর ভারতের জম্মু কাশ্মীরের একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে, যার ফলে উত্তরের যে ঠান্ডা হাওয়া সেটা বাধাপ্রাপ্ত হতে চলেছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করছে উত্তর ভারতে, এর ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে মধ্য ভারত বা উত্তর পশ্চিম ভারতে। জম্মু, রাজস্থান এবং সংলগ্ন দিল্লি এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই পশ্চিমী ঝঞ্ঝাকে কেন্দ্র করে, যার ফলে উত্তরের যে ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, সেটা পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়ে যাবে আজকে রাত থেকেই। ফলে যেটুকুই শীতের আমেজ এই মুহূর্তে রয়েছে সেটা আগামীকাল থেকে আরও উধাও হতে চলেছে। ফলে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন কার্যত শীতের কোনো লেশ থাকবে না বাংলাতে, এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এটাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে এবার ধীরে ধীরে শীতের বিদায় পর্ব শুরু হতে চলেছে। জানুয়ারি মাস পেরোলেই শীতের বিদায় কিন্তু পুরোপুরি হয়ে যাবে এবং তার পরিবর্তে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকবে। ফলে আবহাওয়াতে এবার একটা পরিবর্তন রয়েছে, শীত বিদায় নিতে শুরু করবে বাংলা থেকে খুবই তাড়াতাড়ি, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো আজকের যেটা আপডেট রয়েছে বুধবার, আজকে বাংলার আবহাওয়াটা প্রথমে একটু দেখে নিই কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। আজকে বুধবার কোথাও বৃষ্টি নেই, তবে সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকবে, মেঘলা নয় কুয়াশা আবহাওয়া থাকবে। সেটা হচ্ছে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, নলহাটি, রামপুরহাট, এদিকে মল্লারপুর, তার সঙ্গে রয়েছে খড়গ্রাম, বেলডাঙ্গা, সিউড়ি অর্থাৎ বীরভূম জেলার সিউড়ি, এদিকে বিহারের বিভিন্ন এলাকাতে সকালের দিকে বেশ খানিকটা কুয়াশা থাকবে। দেখুন পূর্ণিয়া, ভগলপুর, পাটনা, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে বাংলাদেশের রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে কুয়াশা থাকবে বেশ খানিকটা বেলা পর্যন্ত। এদিকে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতে কুয়াশা আজকে থাকবে, অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা ভাব থাকবে, হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা থাকবে। তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে আর বৃষ্টি আজকে কোথাও নেই, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকবে, তবে আগামীকাল থেকে তাপমাত্রা একলাফে অনেকটাই বেড়ে যাবে, যেহেতু উত্তরে যে ঠান্ডা হাওয়া এখনও ঢুকছে সেই ঠান্ডা হাওয়া পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তার পরিবর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেই ঘূর্ণাবর্তের কারণে উপকূলবর্তী এলাকা হয়ে দক্ষিণী পূবালি বাতাস অর্থাৎ বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক এইভাবে আগামী শুক্রবার
দুপুরের পর থেকে বইতে শুরু করবে। ফলে বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়বে, আপেক্ষিক আর্দ্রতা বাড়বে এবং একটা ভ্যাপসা গুমোট গরম অনুভূত হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা দুটোই হু হু করে বাড়তে থাকবে। তবে উপরের জেলাগুলি যেমন বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে সেভাবে এখনও গরম পড়বে না। এই উপরের জেলাগুলিতে ঠান্ডা থাকবে সকাল সন্ধ্যায়, তবে দিনের বেলায় বেশ খানিকটা গরম অনুভূত হবে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী শুক্রবার থেকে একেবারে গ্রীষ্মের মতো আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণী পূবালি বাতাস যখন বইতে শুরু করবে, ফলে যে শুষ্কতা রয়েছে সেই আবহাওয়ার শুষ্কতা সেটা কিন্তু পুরোপুরি গায়েব হতে চলেছে এবং গ্রীষ্মের মতো আবহাওয়া লক্ষ্য করা যাবে শুক্রবার দিন উপকূলবর্তী জেলাসহ বেশ খানিকটা ভিতরের জেলাগুলিতে এরকম আবহাওয়া দেখা যাবে। শনিবার দিনও একই রকম আবহাওয়া থাকবে। শনিবারও ভ্যাপসা গরম থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এবং রবিবার, শুক্র, শনি, রবি, সোমবার পর্যন্ত এরকম আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে বৃষ্টি কিন্তু কোথাও নেই আগামী সোমবার পর্যন্ত। তবে বৃষ্টি কবে থেকে হবে সেটা একটু আমরা দেখে নিই। বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে আগামী জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে, যেটা হচ্ছে 29 তারিখ থেকে 29-30 এই দুদিন কিছুটা উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তের কারণে। যে ঘূর্ণাবর্তটি উপকূলবর্তী এলাকায় তৈরি হচ্ছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে যে আর্দ্রতা ঢুকবে বাতাসে, সেই আর্দ্রতার কারণে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার ফলে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও সব জেলায় নয়, শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাত হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। জম্মু কাশ্মীর তার সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে তুষারপাত এবং শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কেননা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার ঢুকতে থাকবে পাহাড়ের দিকে। ফলে উত্তরের পাহাড়ি এলাকায় তুষারপাত, শিলাবৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণাবর্তের কারণে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেও কিন্তু তাপমাত্রা নামছে না, কার্যত তাপমাত্রা নামার আর তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমাদের কাছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে কিন্তু কোথাও তাপমাত্রা আর নতুন করে নামার সম্ভাবনা নেই। ক্রমাগত তাপমাত্রা বাড়বে। শীতের যে আমেজ সেটা কিন্তু আর নতুন করে ফিরবে বলে মনে হচ্ছে না। ফলে যেটা শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটা দুঃসংবাদ, নতুন করে আর কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে না, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। এর মধ্যে বৃষ্টি যেটা হচ্ছে দেখুন, আগামী ফেব্রুয়ারি মাসের 3 বা 4 তারিখ থেকে নতুন করে বৃষ্টি পড়ছে বাংলাতে। উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসের 3 এবং 4 তারিখ করে। দেখুন, একটা বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে উত্তর ভারতসহ মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে একেবারে ভারী বৃষ্টি হতে পারে, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। সব মিলিয়ে আবহাওয়াতে কিন্তু বিরাট পরিবর্তন রয়েছে। শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে জানুয়ারি মাস পেরোতেই। শীত কিন্তু পুরোপুরি বিদায় নিতে পারে, এমনটাই এই মুহূর্তের আপডেট। আসুন আমরা এবার একটু দেখে নেব তাপমাত্রাটা আজকে কোথায় কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে প্রিয় দর্শক, সকালের দিকে, ভোরের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের এলাকায় আজকে তাপমাত্রা বেড়ে হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা যেটা 14 ডিগ্রি ঘরে ছিল সেটা আজকে আরও 2 ডিগ্রি বাড়তে দেখা যাচ্ছে। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকায়। পানিহাটি, ব্যারাকপুর, মাসাত এই সমস্ত এলাকায় 15 ডিগ্রি, বজবজে 14 ডিগ্রি, বাগনানে 13 ডিগ্রি তাপমাত্রা আজকে রয়েছে। এদিকে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় 14-15 ডিগ্রি সেলসিয়াস,
উপকূলবর্তী নামখানা ফেজারগঞ্জে আজকে 16 থেকে 19 ডিগ্রি, দীঘাতে 16, কাঁথিতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে বাঁকুড়াতে 13 ডিগ্রি, পুরুলিয়াতে 12 ডিগ্রি। দেখুন কি অবস্থা, তাপমাত্রা বেড়ে 12 ডিগ্রিতে উঠলো। যেটা ছিল 7 ডিগ্রির ঘরে গত 24 ঘন্টার আগে, সেটা কিন্তু আজকে 12 ডিগ্রিতে তাপমাত্রা উঠে পড়েছে, যেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। বুঝতে পারছেন শীতের আমেজ একেবারে বাংলা থেকে কার্যত উধাও হয়ে যাচ্ছে। এদিকে বাকি জেলাগুলি যেমন মালদাতে তাপমাত্রা 13 ডিগ্রি রয়েছে, মুর্শিদাবাদে 13 থেকে 14 ডিগ্রি, বীরভূমে 13-14 রয়েছে তাপমাত্রা। এদিকে দক্ষিণ দিনাজপুরে রয়েছে 12, উত্তর দিনাজপুরে 12, শিলিগুড়িতে 14, দার্জিলিংয়ে 9 ডিগ্রি, আলিপুরদুয়ার কোচবিহারে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, রংপুরে 13, বাংলাদেশের রংপুরে 13 ডিগ্রি, রাজশাহীতে 13 ডিগ্রি, খুলনায় 14, বরিশালে 15, ঢাকাতে আজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, সিলেটে 14 এবং চট্টগ্রামে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে।